জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর নির্বাচনী এলাকার সুন্নি জোটের ইসলামিক মনোনীত আল্লামা গিয়াসউদ্দিন তাই সাহেব মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনারা আমাদের অনেক মানুষ বলেন তাইরি সাহেব ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, উনাকে আমরা কেন ভোট দিব? আপনাকে আমি জানিয়ে দিতে চাই, আল্লামা ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির কুলাউড়া থেকে ঢাকা নির্বাচন করেন, সেইটার সমস্যা নাই। তারেক রহমান বগুড়া থেকে ঢাকা নির্বাচন করে, সেই দিকে সমস্যা নাই। হেফাজতের আমির অন্য জায়গায় নির্বাচন করে, সমস্যা নাই। তাইরি নির্বাচন কিসের সমস্যা? এবার আমাদের এলাকার জনগণ, এই 2 নম্বর ইউনিয়নের জনগণ প্রমাণ করছে, চুনারঘাট মাধবপুরের জনগণ প্রমাণ করবে সুন্নি জোটের প্রার্থী আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সেই তাইরি নয়, একজন জাতীয় বীর, একজন জাতীয় নেতা, একজন জাতীয় সৈনিক, সুন্নি জামাতের বড় মাপে একজন আলেম। বাংলাদেশ উনার হাতে হাতে, সুন্নিয়তের হাতে। আগামী সংসদে কি আপনারা সুন্নিয়তের প্রার্থী চান কি চান না? যারা আজকে নতুন বুলি দেয় শেষবার আপনারা অনেকবার করেছেন, এইবার আমাদেরকে দেন, আমাদেরকে দেন। সুন্নিদের সংসদ হবে, সুন্নিদের সংসদ। আপনারা উন্নয়নের কথা বলেন, আমার তাই সব গুরু সবাই ক্ষমতায় যায় নাই, সুন্নি জোট ক্ষমতায় যায় নাই। আপনারা গিয়েছেন, উন্নয়ন করেছেন, সরকার থেকে করেছেন, আপনার পকেট থেকে করেন নাই, এটা আপনার ব্যাপার। এই বিষয়ে আমরা কোনো নাক গলাতে চাই না। আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, আমাদের সুন্নি জোটের বিভিন্ন জায়গায় ইটপাটকেল মারা হচ্ছে। এখন 3 নম্বর ইউনিয়নে একটা আমার গাড়ির মধ্যে ইট মারা হচ্ছে, আসন পাড়া বাধা দেওয়া হচ্ছে। আপনারা কি আমাদের সাথে আসেন কি আসেন না? আপনারা কি মাঝে মাঝে আসেন না আসেন না? আমি আপনাদেরকে একটা দাবি জানাবো, আগামী 12 তারিখ রাত্র 12 ঘটিকা পর্যন্ত একটা মানুষ গড়ে ফিরে যাবেন না। আগামী 12 তারিখ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আল্লামা তাইরি সাহেবকে সংসদে সরিয়ে মাজার সুরক্ষার জন্য, মন্দির সুরক্ষার জন্য, মুসলমানদের ন্যায্য অধিকার, আল্লাহ রাসূলের আদর্শে কথা বলার জন্য, মিলাদুন নবীর পক্ষে কথা বলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।